শরীরের অন্য অংশ থেকে কালার মানে নর্মাল স্কিন এনে ওখানে গ্রাফট করে দেওয়া হয়। তো সেটা খুব প্রমিজিং। তো মোটামুটি সব ধরনের ভিটিলিগোই ওইটা করা যায়। স্যার একটু জানতে চাই যে ভিটিলিগো ট্রিটমেন্টটা কি ফুললি কিউরেবল? এখন পর্যন্ত তো খুব প্রমিজিং রেজাল্ট আছে, যেহেতু মেডিকেল ম্যানেজমেন্ট বললাম, অনেক ড্রাগ আমাদের হাতে আছে। আমরা মোটামুটি ভিটিলিগো মেডিকেল ম্যানেজমেন্টেই অনেকগুলি সেরে যায়। তারপরে যেগুলি সারতেছে না, যেগুলি রিকালসিট্রেন্ট অথবা রেজিস্ট্যান্ট টু ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের সেগুলি তো আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে পারতেছি। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট খুব প্রমিজিং। সার্জিক্যাল ট্রিটমেন্ট তো ওখানে মেলানোসাইট ডাইরেক্ট ট্রান্সফার করা হয় অথবা গ্রাফটিং করা হয়, স্কিন গ্রাফট। শরীরের অন্য অংশ থেকে কালার মানে নর্মাল স্কিন এনে ওখানে গ্রাফট করে দেওয়া হয়। তো সেটা খুব প্রমিজিং। মোটামুটি সব ধরনের ভিটিলিগোই ওইটা করা যায়। স্যার আপনি বলছিলেন ট্রিটমেন্টের সময় আমাদের স্টেরয়েড ইউজের কথা, একটু জানতে চাই স্যার এখানেও কি স্টেরয়েডটা যখন আমাদের ইউজ করা হয় আফটার আ সার্টেন লিমিট এটাকে ট্যাপারিং করা হয়? স্টেরয়েড ইউজ করি আমরা হচ্ছে পালস থেরাপি বলে, স্টেরয়েডে একটা চিকিৎসা আছে পালস থেরাপি। ডেক্সামিথাসোন আমরা দিব সপ্তাহে 3 দিন। হ্যাঁ, সপ্তাহে 3 দিন দিব, 4 দিন গ্যাপ দিব, আবার সপ্তাহে 3 দিন দিব, 4 দিন গ্যাপ দিব। যখন ডিজিজটা আমার কন্ট্রোলে চলে আসবে তখন আমরা এটা বন্ধ করে দিব, টু মিনিমাইজ দি সাইড এফেক্টস অফ স্টেরয়েড। স্টেরয়েডের যেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কারণ এই টাইপের স্টেরয়েডগুলি শরীরে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, এটা যেন করতে না পারে এই জন্য আমরা পালস থেরাপি দিই সাধারণত। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি কোনো উইথড্রয়াল সিমটম হতে পারে? সাধারণত হয় না, কারণ আমরা খুব লো ডোজে দিই এবং খুব মানে একটা পালস দিলে হয় কি ওটা মিনিমাইজড হয়ে যায়। সাইড এফেক্ট যেগুলি থাকে সাধারণত যদি ডায়াবেটিস থাকে, যদি আমরা অবশ্য করে দেই, মানে পেশেন্টকে আগে স্ক্রিনিং করে দিই যে কোন পেশেন্টকে আমরা স্টেরয়েড দিব। বিফোর গিভিং স্টেরয়েড আমরা তার হাইপারটেনশন আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার অস্টিওপোরোসিস আছে কিনা, তার অন্য কোনো এরকম কোমরবিডিটি আছে কিনা ওগুলি দেখে দেই। যদি দেখা যায় না এরকম কোনো সমস্যা নাই তখন আমরা স্টেরয়েড দিই, আর দেওয়ার পরেও পালস থেরাপি দিই যাতে ওই সব সাইড এফেক্টগুলি মিনিমাইজড হয়ে যায়। আচ্ছা স্যার, কেমোফ্লাজ বলতে আসলে আমরা কি বুঝি? কিছু কিছু ভিটিলিগো আছে যেগুলি খুব ওয়াইড স্প্রেড থাকে, এক্সপোজড পার্টে থাকে। দেখা গেল যে সেগুলির রেসপন্স মেডিকেল ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, পেশেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট পছন্দ করতেছে না। সেই ক্ষেত্রে পেশেন্টের অপশান রাখা হয়েছে যে কেমোফ্লেজ বলেও একটা জিনিস আছে আমরা বিভিন্ন এজেন্ট দিয়ে মানে কাভার আপ করতে পারি ভিটিলিগোর যে হোয়াইট প্যাচেসগুলি, এগুলিকে কাভার আপ করতে পারি। পেশেন্ট আসলে ভিটিলিগো কিছু জিনিস মেনে নিতে হয়। পেশেন্ট যদি মনে করে না এটা সে কাউকে শো করতে চাচ্ছে না, তখন আমরা কেমোফ্লেজ ইউজ করি, মানে কালারিং এজেন্ট থাকে ওখানে, ওইটা ভিটিলিগোটা মানে হয়ে যায়, মানে হিডেন হাইড করার জন্য এটা দেওয়া যেতে পারে। আমি ওই দিন একটা পেশেন্ট দেখলাম, সে হচ্ছে ক্যামোফ্লেজ হিসাবে তার কাছে কিছু ছিল না, সে যে মেহেদি দিয়ে এটা ঢাকার চেষ্টা করছে। অনেক সময় মুখের মধ্যে ভিটিলিগো, সে হচ্ছে মাস্ক পরে আসছে। আমি বললাম যে আপনার ভিটিলিগো কোথায়? তখন সে মাস্ক করলো যে তার আসলে পেরি অরাল ভিটিলিগো, সে মাস্ক পরেছিল। এরকম মাস্ক পরা যেতে পারে, তারপরে বিভিন্ন রকম এজেন্ট আছে এগুলি লাগানো যেতে পারে, তারপরে মেহেদি দিয়েও অনেকে ভিটিলিগো ঢাকার চেষ্টা করতেছে, স্পেশালি হাতে বা এক্সপোজড পার্টে। আচ্ছা স্যার, একটা টার্মিনোলজি আছে লিউকোডার্মা। লিউকোডার্মা সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। লিউকোডার্মা হচ্ছে মানে হোয়াইট প্যাচেস, কিন্তু এখানে কারণ আছে, কোনো কারণের জন্য হচ্ছে, মানে কোনো ইটিওলজি আছে যে একটা নির্দিষ্ট একটা ইটিওলজিক্যাল এজেন্ট আছে যে এই কারণে তার হোয়াইট হচ্ছে। কোনো কেমিক্যালস লাগিয়ে লং স্ট্যান্ডিং কোনো কেমিক্যালস বারবার সে এক্সপোজড হচ্ছে, ওইটার কারণে একটা নির্দিষ্ট এরিয়া সাদা হয়ে যাচ্ছে। তারপরে কতগুলি ডিজিজ আছে, যেমন সোরিয়াসিস, হার্পেস জোস্টার, তারপরে হার্পেস জোস্টারের মতো কতগুলি ডিজিজ আছে, ভাইরাল কিছু ডিজিজ আছে, তারপরে হচ্ছে সোরিয়াসিস আছে। এইসব ক্ষেত্রে পেশেন্টের আফটার রিজলিউশন অফ দিস ডিজিজেস এই পেশেন্টের বিভিন্ন অংশ সাদা হয়ে যেতে পারে। ওইগুলিকে আমরা লিউকোডার্মা বলি, এবং কিছু ড্রাগ ইনডিউসড হতে পারে। তারপরে আপনারা যেটা বলছেন স্টেরয়েড যদি আমরা ওখানে আইএল স্টেরয়েড অথবা যদি পটেন্ট স্টেরয়েড ফর লং পিরিয়ড দেই, তখন পেশেন্টের এরকম স্কিনের বিভিন্ন অংশ সাদা হয়ে যেতে পারে। ওগুলিকে আমরা বলি লিউকোডার্মা।